বন্ধুরা, গাজীপুরের শ্রীপুরে ঘটে গেছে একটি হৃদয়বিদারক নৃশংস হত্যাকাণ্ড। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসির নেতা ফরিদ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিভাবে ঘটল এই ঘটনা? কেন তাকে হত্যা করা হলো? কে বা কারা এর সঙ্গে জড়িত? সবকিছু জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কেবিএম ব্রিক্স নামে একটি ইটভাটায়। ফরিদ সরকার ছিলেন ওই ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাবা জানান, রাত 10:30টার দিকে খাবার খেয়ে ইটভাটার কাজের কথা বলে বাড়ি থেকে বের হন ফরিদ। হঠাৎ রাতেই খবর আসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে পরিবার যা দেখে তাতে সবাই ভেঙে পড়ে। ফরিদ পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। তার শরীরে ছিল ধারালো অস্ত্রের একাধিক আঘাত এবং পিটুনির চিহ্ন। দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর নিয়ে যাওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে, কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার ওসি নিশ্চিত করেছেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে, তবে তদন্তের স্বার্থে এখনই সব বলা যাচ্ছে না। পুলিশ আশ্বস্ত করেছে, দোষীরা যেই হোক, যারই রাজনৈতিক পরিচয় থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পরিবারের শোক আর কান্নায় গোটা এলাকা এখন নিস্তব্ধ। ২০ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নতুন করে জীবন শুরু করেছিলেন ফরিদ। কিছুদিন ধরেই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন, কিন্তু কে জানত এভাবেই হঠাৎ শেষ হয়ে যাবে তার জীবন। স্থানীয়রা বলছেন, এটা কোনো ব্যক্তিগত বিরোধ নয়, এর পেছনে বড় কোনো কারণ থাকতে পারে। অনেকে বলছেন এটি হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা। সত্যটা কি তা জানতে এখন সবাই তাকিয়ে পুলিশের দিকে। একজন বাবা তার ছেলেকে হারিয়েছেন, একটি পরিবার হারিয়েছে ভরসার মানুষ। এভাবে আর কত প্রাণ হারালে বন্ধ হবে এই নৃশংসতা? এমন ঘটনা শুধু একটি পরিবার নয়, কাঁদায় পুরো জাতিকে। বন্ধুরা, আপনারা ঘটনাটি কিভাবে দেখছেন? এটা কি রাজনৈতিক হত্যা নাকি ব্যক্তিগত শত্রুতা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।